স্বাভাবিক হয়ে গেছে, তারপরেও আপনি মনে করেন যার সন্তান আছে সেই বুঝে একমাত্র বেদনা, সেই বুঝে একমাত্র সন্তানের কি কষ্ট, নতুবা অন্য কেউ বুঝবে না। বলেন তো দেখি, বাংলাদেশের ভিতরে হাজারো মানুষ দর্শিত হচ্ছে, আপন সন্তানটাকে অপর মানুষ দর্শন করে পর্যন্ত হত্যা করতেছে। এই বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত সুস্থ কোনো বিচার পাইছেন আপনারা? কথা বলেন, সুস্থ কোনো বিচার পাইছেন? এখানকার জায়গা আপনি যদি ওই যে মিরপুরের যে মেয়েটাকে দর্শন করে হত্যা করা হয়েছে, এটার বিচার প্রকাশ্যে টাকার পরে দেওয়া, সে স্বীকার করছে, এটা ডিএনএ টেস্ট করার কি প্রয়োজন? সে প্রকাশ করছে যে আমি স্বীকারোক্তি দিয়েছে, আমি তাকে দর্শন করে হত্যা করলাম। এরপরেও ডিএনএ টেস্ট করার তাল বাহানা করে এটাকে বিচারের অন্য ফায়দায় চালানোর চেষ্টা করে। এটা আমি ব্যর্থতা বলে আর কিছু মনে করি না। এটা ব্যর্থতা বলে আর কিছু মনে করি না। আপনি যদি হিসাব করেন তাহলে একই মে থেকে আজকে 22শে মে পর্যন্ত 59 জন নারী বাংলার জমিনে দর্শন হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কতদিনের হিসাব করলাম? এটা সরকারি একটা রিপোর্ট অনুযায়ী, এটা তো সরকারি রিপোর্ট ছাড়াও তো আপনার কথা কি দর্শন হইতেছে। আপনি 59 জন নারী একই মে থেকে 22শে মে আজকে পর্যন্ত 59 জন নারী দর্শিত হয়েছে। এর ভিতরে যৌথভাবে দর্শন করেছে 16 জন, আর দর্শনের পরে হত্যা করা হয়েছে 5 জন নারী। বলেন তো দেখি, এটা বাংলাদেশের ইতিহাস, এটা কার্ল মার্ক্সের ইতিহাস না। এই জন্য বলে হুজুররা যখন গলা ফাটায়া পাবলিককে বোঝানোর চেষ্টা করে যে কোরআনের পূর্ণাঙ্গ আইন কাউকে বলে না বাস্তবায়ন করার জন্য, পারলে করেন, না পারলে নাই, তবে কোরআনের 1-2টা ট্যাবলেট জারি করে দেন। তার কারণ একজন দর্শককে যদি মাজা পর্যন্ত কুদে এটা টেলিভিশন দেখাইতো, সঙ্গে চার করে দুনিয়া থেকে বিদায় করা হইতেছে, এমন পেপার পত্রিকায় এটা টেলিভিশনে দেখাইতেছে, এই খবর সম্প্রচারিত হইতেছে, যদি দেখাইতো পরের দিন না রাতারাতি হাজারো দর্শক তওবা করে ভালো হয়ে যেত। ভালো হইতে কি হইতো না? হাজারো দর্শক। আপনি আপনার মায়ের একটা বাবা বলেন তো কতটুকু কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে যে আমি কোনো বিচার চাই না? তার কারণ সে জানেই কথার পরে কথা বলছে, আমি এই জন্যই বিচার চাই না। তার কারণ আপনি আমার মেয়েটাকে নিয়ে 5-7 দিন সংবাদ টেলিভিশন প্রচার করবেন, এরপরে বড় কোনো ইস্যু আসলে এরপরে বড় কোনো ইস্যুটাকে তুলে ধরবেন, আমার মেয়েটা হয়ে যাবে, পরে নিচে পড়িয়া যাবে। এমন হাজারো মা, হাজারো নারী দর্শিত হইতেছে, গলা কেটে হত্যা করা হইতেছে, এমন একটা বিচার আইন দেখাইতেছে না। আইনের ফাঁক দিয়া পরের দিন বের হইয়া পরের দিন আবারও দর্শন করে আমার মা বোনদেরকে। এই বাংলার জমিনের ভিতরে মানুষ সুস্থ বিচার পায় না, তাহলে সরকার বানায়া আর ভোট দিয়া কি লাভ? বলেন তো দেখি, ভোট দিয়া সরকার বানায় লাভ আছে? আপনি বলতে পারেন যে হুজুর সরকারের বিরোধিতা, না না, সরকারের বিরোধিতা বলি না। একজন সরকার ওনাকে যায়া দেখছেন, এটাকে ওনাকে সাধুবাদ জানাই, তবে ওনার পায়ে ধরে বলছেন আমার মেয়ের বিচার চাই। এই বিচার যদি দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর বিচার না পাইলে বলেন তো দেখি আপনি কি বলবেন? আমার মেয়ের হত্যা 2-4 লক্ষ টাকা আমাকে দিয়ে দিলে হবে? 2-4 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে দিলে আমার মেয়ে ফিরবে? আমার মেয়ে ফিরবে না। আমার মেয়ে যেটা আমাকে ভালোবাসা দিয়ে গেছে, এটা আপনি বুঝবেন না। যাদের মেয়ে আছে তারা বুঝবেন যে মেয়ের আদর আর ভালোবাসা আছে। এমন হাজারো নজির ভালোবাসা আপনাদের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার মেয়েটাকে নির্মম ভাবে দর্শন করার পরে যে যদি হত্যা করে আর এটার বিচার আপনি না পান, তাহলে এই বিচার না পাওয়ার থেকে মইরা যাওয়া সে ভালো ভাই বলে, মইরা যাওয়া ভালো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ